যে সময় সবাই সিকিম এড়িয়ে চলে ঠিক সেই বর্ষাতে আমরা বেরিয়ে পড়েছি পূর্ব আর উত্তর সিকিমের অজানা সৌন্দর্য খুঁজতে। ভারতবর্ষের পূর্ব হিমালয়ে অবস্থিত এমন এক অপূর্ব সুন্দর রাজ্য সিকিম। তবে এই জায়গা বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে ধরা দেয় পর্যটকদের সামনে। সাধারণত পর্যটকরা সিকিম বলতে বরফের খোঁজে আসে, কিন্তু আমাদের ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল সবুজে মোড়া সিকিমকে দেখব, যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা সবুজকে নতুন করে জীবন্ত করে তোলে। আর চারিপাশটা দেখুন কত সুন্দর সবুজে মোড়া। তাই তো আগামী 5টা দিন আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখব নর্থ সিকিম, পূর্ব সিকিম ও রাজধানী শহর গ্যাংটক সহ আরও নানান জায়গা। কিভাবে পৌঁছাবেন, মেলের কাছাকাছি হোটেল, খাওয়া দাওয়া এবং পারমিট সহ সাইট সিনের সমস্ত তথ্য, যা আপনাদের পরবর্তী সিকিম ভ্রমণে পুরোপুরি সাহায্য করবে। আজ আগস্ট মাসের 2 তারিখ 2026 রওনা দিচ্ছি উত্তর পূর্ব ভারতের খুব সুন্দর একটা রাজ্য সিকিম। তবে আপনাদের মনে হতেই পারে এই ভরা বর্ষায় সিকিম কেন যাচ্ছি। গরমের সময় বা বরফে মোড়া সিকিম আপনারা বহুবার দেখেছেন, তবে বর্ষায় সিকিম কেমন সেই সকল চাক্ষুষ দেখতে এবং আপনাদেরকে দেখাতে বেরিয়ে পড়েছি। হাতে 5টা দিন রেখেছি সিকিম ঘুরে দেখার জন্য। এবার বর্ষার সময় কতটা কি রাস্তা খোলা থাকবে সেটা ওখানে গিয়ে জানতে পারবো। সব কিছু তো আর প্ল্যান ম্যাপিং হয় না। তাহলে চলুন, আমাদের ট্রেন রয়েছে এই শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 দার্জিলিং মেল। আর আজকে আমরা সিকিম যাচ্ছি টোটাল 3 জন, আমি, অপূর্ব, তার সাথে রয়েছে রিতম, একে তো অনেকেই চেনেন, আর এ হচ্ছে অভিলাষ। লাস্ট মন্দারমণি ভিডিওতে আপনারা দেখেছেন। আর সিকিম যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে কিন্তু হয় শিলিগুড়ি অথবা এনজিপি বা বাগডোগরা। আর এই হাওড়া, কলকাতা বা শিয়ালদা স্টেশন থেকে কিন্তু প্রচুর ট্রেন রয়েছে এই শিলিগুড়ি অথবা এনজিপি যাওয়ার জন্য। আপনারা চাইলে সরাসরি বাসেও যাওয়া যায় না শিলিগুড়ি, এখন প্রচুর বাসও চালু হয়ে গেছে, বিভিন্ন কোম্পানির বাস আছে, আপনারা বাসেও যেতে পারেন। আর তাছাড়াও যদি ভাবছেন একটু সময় বাঁচাবো তাহলে কিন্তু একদম ফ্লাইটে করে বাগডোগরা। 9:30 মতো বাসতে যায়। আর আমাদের দার্জিলিং মেল দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন 12343 আর আমাদের কোচ হচ্ছে B2। তাহলে চলুন ওঠা যাক। আর এই হচ্ছে দেখুন আমাদের কোচ, আমাদের সিট নাম্বার হচ্ছে 49, 50 আর 51। কোচটা একটু পুরনো মনে হচ্ছে, তাই না? 10:15 একেবারে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন রওনা দিল। কালকে ওই 7:50 নাগাদ আমরা এনজিপিতে পৌঁছাবো। 573 কিলোমিটার জার্নি, প্রায় 9.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এই ট্রেনটা একটা সুবিধা হচ্ছে হল্ট কিন্তু অনেক কম। আমাদের ট্রেন জাস্ট ক্রস করলো হচ্ছে দক্ষিণেশ্বর। বাবা, এদিকে খাবার দাবারের আয়োজনও দেখছি রেডি হয়ে গেছে। কি কি রয়েছে একটু বলো গো? ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা। এটা কি রিতম নিয়ে এসছে মিষ্টি? ওয়াও। এদিকে বালিশ, চাদর, কম্বল সমস্ত কিছু দিয়ে দিয়েছে, বিছানাপত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলুন, আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত, এখন ঘড়ি কাটায় সকাল 8:10 আর আমরা জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনে। ট্রেন ওই 20 মিনিট মতো লেট রয়েছে। এখানে প্রচুর লোকজন নেমে গেছে, কারণ এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, নর্থ বেঙ্গলের দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং। আর আজকে তো আমরা যাচ্ছি সিকিম। তাহলে চলুন আস্তে আস্তে বাইরে যাওয়া যাক। এই হচ্ছে সেই বিখ্যাত এনজিপি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে প্রচুর গাড়ি রয়েছে, আপনারা যেখানেই যান, মানে দার্জিলিং, কালিম্পং, নেপাল, সিকিম, গ্যাংটক, মানে সব জায়গায় গাড়ি কিন্তু আপনারা এখান থেকে শেয়ার বলুন, রিজার্ভ বলুন, পেয়ে যাবেন। আর এদিকে আমাদের দাদা চলে এসছে গাড়ি নিয়ে। কেমন আছো? চিনতে পারলে? আগেরবার দার্জিলিং করেছিলাম এই দাদার সাথে। চলো ব্যাগপত্র রেখে দিয়ে বেরিয়ে পড়ি। উঠে বসলাম গাড়িতে। এখন 9:45 মতো বাজে। মোটামুটি কটা বাজবে পৌঁছাতে আমাদের গ্যাংটক? বলা মুশকিল। তাও মোটামুটি একটা 5-5.5 ঘন্টা রাস্তা। কি মেন যে রাস্তাটা NH 10 ওটা কি বন্ধ আছে? ঘুরে যাবে গাড়ি। বেশ কিছুটা জার্নি করে এখন 10:30 মতো বাজে। আমরা দাঁড়িয়েছি এক জায়গায় ব্রেকফাস্ট করতে। এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। রিতম দেখাও। রিতম নিয়েছে মোমো। মানে পাহাড়ে অ্যাকচুয়ালি ম্যাগি আর মোমোটাই হচ্ছে আসল খাবার। আর যে জায়গাটায় বসে খাচ্ছি, জাস্ট ভিউটা একটু দেখুন। ব্রেকফাস্ট পর্ব শেষ করে সোজা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। একদিকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর অন্যদিকে সঙ্গী হয়ে বয়ে চলেছে তিস্তা নদী।
ওই ঘন্টা পাঁচেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক শহরে। এখন 2:34 মতো বাজে আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। তাহলে চলুন আস্তে আস্তে এন্ট্রি করি। তবে এই হোটেলের লোকেশনটা না খুব সুন্দর। অ্যাকচুয়ালি আপনারা যদি রিজার্ভ গাড়ি করে আসেন একদম হোটেলের গেট পর্যন্ত কিন্তু গাড়ি চলে আসবে। মানে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে নামা ওঠা কিন্তু একেবারেই করতে হবে না। আর ম্যাল তো সামনেই রয়েছে, অবশ্যই দেখাবো। তাহলে চলুন আস্তে আস্তে এন্ট্রি করি। আর একটা কথা আপনাদের বলা হয়নি, আপনারা কিন্তু এই গ্যাংটক পর্যন্ত মানে শিলিগুড়ির যে এসএনটি বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু বাস পেয়ে যাবেন, মানে সরকারি বাস এই সিকিমের। আপনার ওই ভাড়া কত, নন এসিতে 250 মতো, আর এসি নিলে হয়তো 350। এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াটা কিন্তু দেখুন বেশ বড় সড়ো। পাশেও একটা দেখুন ওয়েটিং রুম রয়েছে, মানে রুম অ্যালট হওয়ার আগে অবধি কিন্তু আপনারা বসে এখানে ওয়েট করতে পারবেন। তো আমাদের রিসেপশনের সমস্ত কাজ কমপ্লিট। এবার চলুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে 501 নম্বর রুম। এই হচ্ছে দেখুন রুম কিন্তু বেশ বড়সড় বড় রুম। তার কারণটা হচ্ছে আমরা টোটাল 3 জন রয়েছি এখানে। একটা বেশ বড়সড় বেড রয়েছে, মানে অনায়াসে কিন্তু আপনারা 3 জন ইজিলি থাকতে পারবেন। এখানে একটা সোফা কাম বেড রয়েছে, তাছাড়াও টিভি রয়েছে, একটা ছোট্ট ডেস্ক রয়েছে, টিভি যেটা কোনো কাজেই লাগে না। তার সাথেও রুমে আপনারা এরকম একটা চেয়ার পেয়ে যাবেন, একটা বড়সড় বেশ আয়না রয়েছে। আর এই হচ্ছে দেখুন ওয়ার্ড্রপ, এটা খুবই কাজে লাগে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, এক্সট্রা দরকার পড়লে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই রুমের সবচেয়ে অ্যাডভান্টেজ কোনটা জানেন? দেখা যাচ্ছুন, এই হচ্ছে দেখুন এত বড় সড়ো একটা জানালা, আর এখান থেকে কি সুন্দর ভিউটা দেখুন। বেডের দুপাশেই দেখুন দুটো বেড সাইড টেবিল রয়েছে, এপাশে ইন্টারকমের ব্যবস্থা, মেনু কার্ড, আর ঠিক এ পাশটায় রয়েছে কমপ্লিমেন্টারি জল, আর তার সাথে একটা ইলেকট্রিক কেটেল। আর এই হচ্ছে দেখুন ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় সড়ো, ওয়েস্টার্ন কোমোড, গিজার, একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে, মানে যা যা মডার্ন অ্যামেনিটিস দরকার সমস্ত কিছুই রয়েছে। ইনাদের আরও বেশ কিছু রুম রয়েছে, সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন তার আগে লাঞ্চটা সেরে নিই। এদিকে লাঞ্চও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ কী কী রয়েছে আপনাদের একটু দেখাই। এখানে দেখুন সাদা ভাত রয়েছে, লেবু, স্যালাড, এটা যত সম্ভব পুদিনার চাটনি, পাঁপড় ভাজা, এখানে বাঁধাকপির সবজি, ডাল রয়েছে বালতি ভরা, তার সাথে বাঙালির পছন্দের মাছ, আর তার সাথে এরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাহলে চলুন খেয়ে নিই। চলুন 4 তলাতে আপনাদের একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন 403 নম্বর রুম। রুমে ঢোকার সাথে সাথে এরকম একটা স্প্যাসেজ পেয়ে যাবেন, যেখানে এরকম একটা সোফা কাম বেড রয়েছে, একজন ইজিলি থাকতে পারবেন। তার সাথে এরকম দুটো সোফা রয়েছে, ওখানে ওয়ার্ড্রপ রয়েছে, আর বড় বড় দুটো জানালা রয়েছে। চলুন এবার আপনাদের রুমটা একটু দেখাই। এই হচ্ছে দেখুন রুম। এখানে বেশ বড়সড় একটা বেড রয়েছে, যেখানে ইজিলি আপনারা 3 জন থাকতে পারবেন। তার সাথে ওইদিকে টিভি রয়েছে, একটা ছোট্ট ডেস্ক রয়েছে, ওখানে একটা চেয়ার রয়েছে, তার সাথে আয়না। আর এই বেডের পাশেই দেখুন এখানেও একটা বেশ বড়সড় জানালা রয়েছে, যেখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখা যায়। মোটামুটি এখানকার দুটো রুম আপনাদের দেখিয়ে দিলাম আমরা যেটা রয়েছি, এবং আরেকটা রুম, এটা অ্যাকচুয়ালি সুইট রুম বলতে পারেন। মানে যারা 3 জন 4 জনের ফ্যামিলি আসছেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রুম এটা। কালকে আমরা ছাঙ্গুনাথুলার দিকটা যাচ্ছি, পরদিন মানে পরশু দিন চলে যাবো হচ্ছে নর্থ সিকিমের দিকে। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, যাচ্ছি হচ্ছে এমজি মার্গের উদ্দেশ্যে, একটু সন্ধ্যাবেলায় ম্যালটা ঘুরে দেখবো বলে। যাওয়ার আগে এই হচ্ছে দেখুন ওয়েস্ট পয়েন্ট। এই জায়গাটা ওয়েদারটা কি সুন্দর লাগছে, মানে বিকাল থেকে এক পলসা বৃষ্টি হয়ে গেছে, আর ওয়েদারটা এখন দুর্দান্ত লাগছে, মানে শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে। ফাইনালি এসে পৌঁছালাম গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গের সামনে। আমার পিছনে রয়েছে দেখুন গান্ধীজি মূর্তি, মানে এমজি মার্গের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই গান্ধীজি মূর্তি। এখান থেকে কিন্তু এমজি মার্গ শুরু হয়ে যায়, দুদিকে দুটো রাস্তা চলে গেছে, আর হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি মুখর দিনে এই এমজি মার্গকে কতটা সুন্দর লাগছে দেখুন। আজ ফির यादें तेरी यादें याद आई है मुझको भिगोने आई है जो बारिश तेरे प्यार का पैगाम लाई है। এরকম রাস্তার ধারে প্রচুর দোকান দেখতে পাবেন, তার সাথে এরকম কিন্তু সুন্দর বসার জায়গা করে দেওয়া রয়েছে। তবে বৃষ্টির সময় কেউ বসে নেই, পুরো কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে, দারুণ লাগছে দেখুন জায়গাটা। আর এই বর্ষার সময় এসছি, বৃষ্টি হবে না এটা তো হতে পারে না, কারণ অ্যাকচুয়ালি গ্যাংটকে সবসময় বৃষ্টি হয়, মানে সারা বছরই কম বেশি বৃষ্টিপাত হয়ই। আর বর্ষার সময় এসছি, বৃষ্টি তো হবেই, তার সাথে এরকম ছাতা নিয়ে হাঁটতে দারুণ লাগছে। আপনারা যেদিন আসছেন সিকিম মানে গ্যাংটকে, তো প্রথম দিনটা চেষ্টা করবেন এরকম সুন্দর সন্ধ্যাটা মেলে কাটানোর। আর গ্যাংটকে আরেকটা খুব ফেমাস জায়গা রয়েছে এমজি মার্গের উপরেই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে দেখুন রেড পান্ডা। মানে এই জায়গাটায় ফটো না তুললে আর গান্ধী মূর্তির সামনে ফটো না তুললে অনেকে হয়তো বিশ্বাসই করে না যে আপনারা হয়তো গ্যাংটক এসছেন। তো চলুন, অনেকটা সময় আমরা এই এমজি মার্গে কাটালাম, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, এবার আমাদেরকে ফিরে যেতে হবে। এখন 10টা মতো বাজে, ম্যাল থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি ডিনার করতে। ওনাদের ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় সড়ো। আর আজকে ডিনারে রয়েছে এখানে দেখুন
সাদা ভাত রয়েছে, তার সাথে আলু ভাজা দিয়েছে, স্যালাড মানে টমেটো পেঁয়াজ, ডাল রয়েছে, আর তার সাথে চিকেন কষা। এই মুহূর্তে বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। আর এনাদের খাওয়া দাওয়ার স্বাদ খুবই সুন্দর। দিনের বেলায় খেয়েছি, সেটাও ভালো ছিল, রাতে খাচ্ছি, সেটাও খুব সুন্দর। তো চলুন কালকে সকাল সকাল আমরা ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির এসব ঘুরে দেখবো। শুয়ে পড়তে হবে, মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যাবো। আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গু, নাথুলা এবং বাবা মন্দির ঘুরে দেখবো বলে। ব্রেকফাস্টে আজকে ম্যাগি এবং অমলেট ছিল, তাছাড়াও বিভিন্ন অপশন থাকে, ব্রেড বাটার, পুরি সবজি এগুলো। আর আমাদেরকে ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির যাওয়ার জন্য প্রথমে যেতে হবে হচ্ছে চাঁদমারি যে স্ট্যান্ড রয়েছে সেখানে। আর এই হোটেল থেকে চাঁদমারি স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার মতো, মানে আমাদেরকে এখান থেকে লোকাল ট্যাক্সি করে ওখানে পৌঁছাতে হবে। আর সকাল থেকে দেখুন মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে ওয়েদারটা দারুণ লাগছে, মেঘও রয়েছে তার সাথে অন্যরকম। আর এই হচ্ছে দেখুন ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে চাঁদমারি স্ট্যান্ড কত বলছে 200, চলো। আর এই হচ্ছে দেখুন চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ড। আমাদের হোটেল থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে পারমিশনের জন্য আপনাদের ভোটার কার্ড আর তার সাথে একটা ফটো লাগবে। আর যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট আর পাসপোর্ট থাকলেও কিন্তু সেটা হয়ে যাবে। এছাড়াও আর একটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই গাড়িগুলো ছাড়ে, মানে নর্থ বা ইস্ট ঘুরতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড। আর আমরা তো পুরোটাই প্যাকেজে ঘুরছি, তো আমাদের হোটেল থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আর আপনারা যদি কেউ মানে একা আসছেন ঘুরতে, সেক্ষেত্রে যদি মনে করেন যে শেয়ারে যাব, সেক্ষেত্রেও পারবেন। ওই আপনার 900, 1000 এরকম এগুলো ভ্যারি করে, রিজার্ভ করেও ঘুরতে পারেন, 5000, 5500, এগুলো পুরোটাই কিন্তু সিজন অফ সিজনের উপর নির্ভর করছে। এখন 8টা 15 মতো বাজে, আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। আমরা প্রথমে যাব হচ্ছে নাথুলা পাস। মোটামুটি ড্রাইভারটা যেটা বললো 2 ঘন্টা মতো সময় লাগবে। যাওয়ার পথে একটা জায়গা থেকে আমাদেরকে ছাঙ্গু লেক যাওয়ার জন্য 20 টাকা করে টিকিট কাটতে হলো, এটা নিজেদেরকে পে করতে হয়। আর আমরা যে লোকাল ট্যাক্সি করে এই চাঁদমারি স্ট্যান্ড অব্দি এলাম, সেই ভাড়াটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। আর যাওয়ার পথের বাইরের ওয়েদারটা দেখুন, দারুণ লাগছে, মানে পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে, মেঘ বলতে কুয়াশাতে, অসাধারণ। মানে সিকিম আমি অনেক আগে এসেছিলাম, এই ট্রাভেল ব্লগের লাইফে আমাদের সিকিম আসা হয়নি, আজকে অনেক বছর পর সিকিম দেখছি, দারুণ লাগছে, দারুণ। আস্তে আস্তে তো আমরা উপরের দিকে উঠছি, ওয়েদার তো তার সাথে চেঞ্জ হচ্ছে। আর এই যে মেঘে ঢাকা ওয়েদার, এটা শুধুমাত্র আমাদের দার্জিলিং আর প্রতিবেশী রাজ্য সিকিমেই পাবেন। আপনি যতই কাশ্মীর যান আর মানালি যান বা সিমলা যান, এই ওয়েদারটা শুধুমাত্র দার্জিলিং আর সিকিম। আর ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে, সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে, দারুণ দারুণ। তাছাড়াও যাওয়ার পথে এরকম পাহাড় থেকে ঝরে পড়া বেশ কিছু ছোট ছোট ঝর্ণাও আপনারা দেখতে পাবেন। যত উপরের দিকে উঠছি আস্তে আস্তে ভগবানের কৃপায় ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর সামনে দেখুন একটা ব্রিজ ক্রস করছি, দারুণ লাগছে দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে। এখন 9:30 মতো বাজে, আমাদের গাড়ি ওই 20 মিনিটের জন্য এক জায়গায় হল্ট দিল, যদি কেউ ব্রেকফাস্ট করতে চায় ব্রেকফাস্ট করতে পারে। তাছাড়াও আমরা যখন ফিরে আসবো, যদি কেউ লাঞ্চ অর্ডার করতে চায় এখান থেকে লাঞ্চ অর্ডার করতে পারে, এবং ওয়াশরুমের জন্য। আর একটা কথা আপনাদের বলে রাখি, চেষ্টা করবেন 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু নাথুলা পাস পৌঁছানোর, কারণ 12টা 12:30টার পর কিন্তু নাথুলা পাস বন্ধ হয়ে যায়। এখন 10:30 মতো বাজে, আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে নাথুলাতে। এই হচ্ছে দেখুন নাথুলা পাস। আর এই জায়গাতে দেখুন আই লাভ নাথুলা লেখা রয়েছে, মানে সকলেই কিন্তু এখানে ফটোগ্রাফি করছে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এরকম সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে একদম উপর পর্যন্ত যাওয়ার জন্য। আর নাথু একটা তিব্বতীয় ভাষা, যার অর্থ হচ্ছে সোনার কান, মানে হচ্ছে লিসেনিং এয়ার। আর লা কথা শব্দ হচ্ছে পাহাড়ি গিরিপথ অর্থাৎ পাস, তো সেখান থেকে এসছে হচ্ছে নাথুলা পাস। 1962 সালে যুদ্ধের পর কিন্তু এই যে পথ নাথুলা পাস, যে ব্যবসার বাণিজ্য পথ, তো সেটা কিন্তু বন্ধ ছিল, বেশ কয়েক বছর বন্ধ ছিল। তারপর 2006 সালে সেটা ওপেন হয়। আবার 2020 সালে তো জানেন যে কোভিড এসছে, তো কোভিডের সময় আবার বন্ধ হয়ে যায়। তারপরে এই রিসেন্ট 2026 সালে কিন্তু খুলে যায়। আর এই জায়গায় প্রচণ্ড ঠান্ডা, এখানকার অল্টিটিউড সমুদ্রপৃষ্ঠ থেকে 14,100 ফুট, মানে অনেকটাই উপরে, মানে পুরো কাঁপিয়ে দিচ্ছে। এই হচ্ছে দেখুন ইন্ডিয়া চায়না বর্ডার, এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন তার অপর পাশটাই হচ্ছে কিন্তু চায়না, মানে এই দেখুন পুরো লাল বর্ডার করে দেওয়া হচ্ছে। এই যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে কিন্তু চায়নার বিল্ডিং, দারুণ লাগছে। চারিদিকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, প্রচুর মানুষজন রয়েছে এখানে ফটো তুলছে। একটু সাবধানে ফটো তুলবেন, একটু আর্মিদেরকে জিজ্ঞেস করে নেবেন, আমি অবশ্যই জিজ্ঞেস করে কিন্তু আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। দেখুন সামনে আর একটা জায়গা রয়েছে যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ, একটু জুম করলে বুঝতে পারবেন। দেখুন ঠিক এই জায়গাটা, যেমনটা বললাম লাল বিল্ডিং, যেমনটা বললাম এই রেড ক্রসিংয়ের ওপাশটাই হচ্ছে কিন্তু চায়না। আর এই নাথুলা পাস কিন্তু সিল্ক রুটেরই একটা অংশ ছিল। আর এই বর্ডার থেকে দাঁড়িয়ে শুধু চায়না বা চায়নার সেনাবাহিনী নয়,
দূর থেকে তিব্বতের যে চুম্বি ভ্যালি রয়েছে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। তো বেশ কিছুটা সময় আমরা উপরে কাটালাম, এবার প্রচণ্ড ঠান্ডা লাগছে, নিচে নেমে যেতে হবে, তার সাথেও কিন্তু আমাদের 40 মিনিট সময় বেঁধে দিয়েছে। আপনাদের টাইমটা একটু দেখায়, এখন দেখুন ইন্ডিয়া টাইম হচ্ছে 11টা 8, আর চায়নার টাইম ধরেছে আইফোনে কটা 1টা 38, মানে 2.5 ঘন্টা কিন্তু এগিয়ে। এটা একমাত্র আইফোনে বোঝা যায়, অ্যান্ড্রয়েডের টাইমটা আপডেট হয়নি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর এই নাথুলা পাশে এখানে সিঙ্গাড়া, কেক, মানে আর্মির ক্যান্টিন থেকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, তাই এখান থেকে সিঙ্গাড়া নিয়ে নিয়েছি। 30 টাকা করে পিস, একটু বেশি, বাট এসছি যখন ট্রাই তো করতেই হয়। ভালো খেতে। নাথুলা পাস থেকে আমরা রওনা দিয়ে দিলাম। এরপর আমাদের দুটি স্পট রয়েছে এখন, একটা হচ্ছে নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেক। পরপর দেখবো, প্রথমে পড়বে হচ্ছে নিউ বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই টাইমে আসবেন, এই নাথুলা বলুন বা ছাঙ্গু লেক বলুন, পুরো বরফে ঢেকে থাকে, মানে ওটার সৌন্দর্য একরকম, আর বর্ষায় মেঘে ঢাকা সৌন্দর্য কিন্তু আরেক রকম। এই যাওয়ার পথে সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছাঙ্গু লেক না, এটা হচ্ছে হাঙ্গু লেক, কারণ ছাঙ্গু লেকে কিন্তু বোটিং করা যায় না, তো এই লেকটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেলাম বাবা হরভজন সিং এর যে মন্দির, নতুন বাবা মন্দির যেটাকে বলা হয়, ঠিক তার সামনেটায়। এইখানে দেখুন মন্দির রয়েছে, ভিতরে তো অবশ্যই যাব। তার আগে একটা ছোট্ট ইতিহাস আপনাদের বলে দিই। হরভজন সিং ছিলেন একজন ইন্ডিয়ান আর্মি। 1968 সালে ডিউটি করার সময় নিখোঁজ হয়ে যায়, তারপর থেকে তার বডি আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তো অনেকেই মনে করে যে আরও যে আর্মিরা রয়েছে, তো তাদের স্বপ্নে এসে বলে যে আমার বডি এখানে রয়েছে, তোমরা গিয়ে সেটাকে রিকভার করো, মানে উদ্ধার করো। তো সেই মতো যায় এবং সেই বডিও কিন্তু খুঁজে পায়। এবং এখনও নাকি শোনা যায় যে বাবা হরভজন সিং যে বর্ডার এরিয়া রয়েছে চায়নার, সেই চায়নার বর্ডার এরিয়াতে এখনও ডিউটি করে, এবং মানে যে যুদ্ধ পরিস্থিতি, যে একদম কড়া পরিস্থিতি যখন হয় আর কি, তো তখন মানে তিনি আগে থেকে কিন্তু অ্যালার্ট করে দেয়। তো পুরোটাই কিন্তু মানে কাল্পনিক ব্যাপার, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, মানে লোককথা অনুযায়ী এটা কিন্তু শোনা যায়। তো চলুন আপনাদের আস্তে আস্তে মন্দিরের ভিতরটা একটু দেখাই। তো এই হচ্ছে দেখুন মন্দিরের ভিতরটা, খুব আস্তে কথা বলছি কারণ খুব শান্তির জায়গা এটা। এই হচ্ছে দেখুন বাবা হরভজন সিং এর একটা মূর্তি রয়েছে এখানে। बाबा जी का कई दिन तक पता ना चला, तो उनके एक साथी थे प्रीतम सिंह। बाबा जी उनके सपने में आए और बताया कि मेरा पार्थिव शरीर घटनास्थल से 2-3 किलोमीटर दूर। যে ইতিহাসটা আপনাদের বললাম ভিতরে আর্মি স্যার, সেই ইতিহাসটাই সকলকে শোনাচ্ছিল। আর অ্যাকচুয়াল যেটা বাবা মন্দির, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, সেটা অনেকটা দূরে, অনেক সময় রাস্তা খারাপ থাকার জন্য পর্যটকরা যেতে পারে না, তার জন্য কিন্তু 11ই নভেম্বর 1982 সালে এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করা হয়। আর এই জায়গা থেকে পাহাড়ের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। ওখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, আর ঠিক তার পাশে দেখুন কত সুন্দর একটা ওয়াটারফলস, দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে দেখুন সিকিমের বিখ্যাত ছাঙ্গু লেক। দারুণ লাগছে লেকটা, মানে লোকজন এই মুহূর্তে নেই বললেই চলে। লেকের জল একদম পরিষ্কার, দূরে উঁচু উঁচু পাহাড় রয়েছে। আর এই লেকটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,310 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই লেকটা কিন্তু কোনো মানুষের সৃষ্টি নয়, এটা পুরোটাই হচ্ছে কিন্তু প্রাকৃতিক লেক, পুরোটাই হিমবাহের যে বরফ, সেই বরফ গলা জলের সৃষ্টি হচ্ছে এই ছাঙ্গু লেক। এই হচ্ছে দেখুন সিকিমের সেই বিখ্যাত ইয়াকের পিঠে চড়ে একটু হাঁটাহাঁটি করছে, ফটোশ্যুট করছে, মানে এই ছাঙ্গু লেকে প্রচুর ইয়াক পাবেন এলে আপনারা, চাইলে এই রাইডগুলো করতে পারেন। ভাইয়া কিতনা কার কে ইয়াক রাইড? 100? আচ্ছা, এগুলো হচ্ছে 100 টাকা করে, মানে এগুলো 100 টাকা না, মানে এগুলো রাইড করলে 100 টাকা। আর এই লেকের অ্যাকচুয়াল নাম হচ্ছে তমসগো, যেটা একটা ভুটিয়া শব্দ। TSO মানে হচ্ছে হ্রদ, আর MGO কথার অর্থ হচ্ছে মাথা বা উৎস। তবে এখানে এই মুহূর্তে পর্যটকের সংখ্যা কিন্তু অনেক কম, আর ওয়েদার কিন্তু দুর্দান্ত। মানে যখন আমরা এর পাশ দিয়ে গেলাম তখন পুরো আর কি মেঘে ঢেকেছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না লেকটা। আর এই মুহূর্তে কিন্তু একদম পরিষ্কার, লেক সুন্দর দেখা যাচ্ছে, দূরে পাহাড়। আর এখানে দেখুন একটা শিবের মন্দিরও রয়েছে, চাইলে আপনারা এটাও কিন্তু দর্শন করতে পারেন। আর এই হচ্ছে দেখুন মন্দিরটা, একটা মহাদেবের মূর্তি রয়েছে। কেমন লাগছে? ठीक है, थोड़ा सा डर लग रहा है बट अच्छा है। তারপর দুপুর 3টে নাগাদ আমরা পৌঁছে যাই আমাদের গ্যাংটকের হোটেলে। সন্ধ্যায় আমরা ঘুরে দেখেছিলাম এমজি মার্গ। এছাড়াও চাইলে আপনারা লালবাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন, ওখানকার দাম তুলনামূলক অনেকটাই কম। সুপ্রভাত, আজ 5ই আগস্ট 2026, এখন ওই 8:15 মতো বাজে। সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি উত্তর সিকিমের উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি 8টার আগে রেডি হয়ে যান তাহলে কিন্তু হোটেল পর্যন্ত গাড়ি চলে আসবে, আর 8টা যদি পেরিয়ে যায় তাহলে আপনাদেরকে লোকাল ট্যাক্সি করে
যে বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে যেখান থেকে নর্থ সিকিমের গাড়ি ছাড়ে সেখান পর্যন্ত কিন্তু আপনাদেরকে পৌঁছে তারপর নর্থ সিকিমের জন্য রওনা দিতে হবে। আর এই মুহূর্তে বাইরে ওয়েদারটা দেখুন, পুরো দেখুন মেঘলা হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু পারমিশন করতে হয়। পারমিশনের জন্য ভোটার কার্ড, পাসপোর্ট ছবি, যাদের ভোটার কার্ড নেই তাদের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট। আর আমরা এই পুরো ট্রিপটা করছি ওকুট ভ্যালি রিট্রিটের সাথে, তো ওনারাই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। ওনাদের 4 রাত 5 দিন, 5 রাত 6 দিন বিভিন্ন রকম রয়েছে, মোটামুটি 5,000 থেকে কিন্তু প্যাকেজ স্টার্ট হয়ে যায়। এবার আপনারা কেমন কাস্টমাইজ করছেন তার উপর নির্ভর করবে। ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশনে সমস্ত খরচা দেওয়া থাকবে, আপনারা আসার আগে শুধু কন্ট্যাক্ট করে নেবেন। আর আমরা তো নর্থ সিকিম যাচ্ছি হচ্ছে রিজার্ভে, চাইলে আপনারা শেয়ারে যেতে পারেন, সেক্ষেত্রে খরচাটা কম পড়বে। আমরা 3 জন রয়েছি, তার সাথে আমাদের হোটেলের 2 দাদা যাচ্ছে, এখানে এক দাদা রয়েছে আর পিছনে আরেকজন আছে। হাই করো গো। এই তো টোটাল আমরা 6 জন মিলে যাচ্ছি, একদম পিকনিকের মতো হবে। অ্যাকচুয়ালি এই সময় গেস্ট কম রয়েছে, একদম নিজের মতো করে ঘোরা হবে, নিজের মতো করে থাকা হবে, নিজের মতো করে খাওয়া দাওয়া হবে। আর নর্থ সিকিমে অ্যাকচুয়ালি প্রথম দিন সবাই যায় হচ্ছে লাচেন, তো এই মুহূর্তে লাচেন তো বন্ধ, এই মুহূর্তে না বেশ কিছুদিন থেকেই বন্ধ রয়েছে। তো আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে লাচুং। গ্যাংটকের মূল শহর থেকে লাচুংয়ের দূরত্ব হচ্ছে 123 কিলোমিটার। মোটামুটি কতক্ষণ সময় লাগবে দাদা যেতে? কিतना টাইম লাগেগা? মোটামুটি 6 ঘন্টা। এবার রাস্তা যদি খারাপ থাকে, ওয়েদার যদি খারাপ থাকে তাহলে 8-10 ঘন্টা হয়ে যেতে পারে। নর্থ সিকিম যাওয়ার পথে রাস্তার সৌন্দর্য তো অসাধারণ, তার সাথে বৃষ্টি হচ্ছে। আর আমরা এখন যে ব্রিজটা ক্রস করলাম এখান থেকে কিন্তু নর্থ সিকিম শুরু হয়ে গেছে। আর যাওয়ার পথে তো রাস্তা ডান দিকে বাঁদিকে প্রচুর ছোট বড় ওয়াটারফলস দেখতে পাবেন। এখন 9:20 মতো বাজে আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। কি দারুণ লাগছে দেখুন ওয়াটারফলসটা। আর এই বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, পুরো ভরপুর জল রয়েছে, সামনে থেকে দেখাচ্ছি দাঁড়ান। আর এই জলের যা ফ্লো শুধুমাত্র বর্ষার সময় এলেই দেখতে পাবেন, অন্য সময় পাবেন, বর্ষার সময় এর ভয়ঙ্কর রূপটা কিন্তু দেখা যায়। আর এই ওয়াটারফলসের নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। অনেকে ভাবে যে 7টা ধাপ রয়েছে বলে হয়তো একে 7 সিস্টার ওয়াটারফলস বলে, তা কিন্তু একেবারেই নয়। নামের আসল কারণ আমিও জানি না, তবে দারুণ লাগছে। ওয়াটারফলসটা কিন্তু দারুণ লাগলো। আর সামনে এরকম বেশ কিছু দোকানপত্র আছে, চাইলে আপনারা একটু মানে টিফিন বা চাটা খেয়ে তারপর আগামী পথে রওনা দিতে পারেন। বর্ষার সময় এরকম রাস্তা, এরকম ওয়েদার, তার সাথে যদি এরকম একটা গান চলে, এখন 11:15 মতো বাজে আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা ধাবার সামনে। এখন লাঞ্চ করব। সামনে যত এগোবো তত কিন্তু ধাবার পরিমাণ কমে যাবে, খাওয়া দাওয়া কিন্তু চাপ হয়ে যাবে। আর নর্থ সিকিম যেদিন প্রথম যাবেন আপনারা সেদিন কিন্তু এইভাবে আপনাদেরকে লাঞ্চ করতে হবে, মানে কোনো হোটেলে লাঞ্চ হবে না, রাস্তায় যাওয়ার পথে যে কোনো ধাবাতে দাঁড়াবেন, সেখান থেকে কিন্তু লাঞ্চ সেরে নেবেন। বসে গেছি লাঞ্চ করতে। এই হচ্ছে আমাদের ভেজ থালি। এখানে ভাত রয়েছে, ডাল, একটা সবজি আলু ভাজা আর একটা সবজি রয়েছে, তার সাথে পাঁপড়। তো চলুন, গরম গরম রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। বাইরে এমনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে গরম গরম ভাত খেয়ে নিলাম। এখনও প্রায় আমাদের যেতে 4 ঘন্টা লাগবে নাকি? হ্যাঁ, 4টে বেজে যাবে। লাঞ্চের পর আমরা একটা জায়গায় দাঁড়ালাম। অ্যাকচুয়ালি জানেন তো একটা কথা আছে যে পাহাড়ের কোনো ভিউ পয়েন্ট হয় না, মানে পাহাড়ে আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকেই কিছু না কিছু দৃশ্য দেখতে পাবেন। এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে চারিদিকে দেখুন ভিউটা, দূরে মেঘ ভেসে বেড়াচ্ছে, একটা নদী বয়ে যাচ্ছে, সামনে এত সুন্দর একটা ব্রিজ, দুর্দান্ত লাগছে, মানে যেদিকে তাকাচ্ছি সেই দিকটা একটা অসাধারণ ভিউ। যাওয়ার পথে একটা টুং চেকপোস্ট বলে একটা চেকপোস্ট রয়েছে, ওখানে আপনাদের যে মিনারেল ওয়াটারের জলের বোতলগুলো রয়েছে, মানে ওই প্লাস্টিকের জলের বোতল, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, মানে আপনার সাথে কিন্তু নিয়ে যেতে পারবেন না। আর তার সাথেও আপনাদের যাদের শ্বাস প্রশ্বাসে একটু অসুবিধা আছে, অক্সিজেন তো ক্যারি করবেনই, তার সাথে যদি পারেন একটু কর্পূর ক্যারি করবেন, কারণ অনেকটা উপরে আমরা আস্তে আস্তে যাবো, তো সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে প্রবলেম হতে পারে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে চলে যাচ্ছে লাচেন, আর আমরা যাব হচ্ছে লাচুংয়ের দিকে, মানে হচ্ছে এই সোজা রাস্তা ধরে। আমরা প্রায় লাচুং চলে এসেছি। আর যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। দেখতেই পাচ্ছেন বিশাল উঁচু থেকে পড়ছে, আর জলের যা ফ্লো, এদিকে বৃষ্টি হচ্ছে। আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছে গিয়ে দাঁড়ান, দেখুন কেউ লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা, দারুণ লাগছে। দেখুন বিশাল ওপর থেকে পড়ছে জলটা, আর জলের ফ্লো বর্ষার সময় মারাত্মক। আর একটু সামনে এলাম আপনাদের দেখাবো বলে, দেখুন ও দারুণ লাগছে, দারুণ, পুরো ক্যামেরা ভিজে আছে, বুঝতেই পারছেন, একদম ওয়াটারফলসের নিচে রয়েছি। শান্তি। তো এখন 4:30 মতো বাজে আর আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের লাচুংয়ের হোটেলে। একদম পাহাড়ের মাঝখানে হোটেল, আর বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে। আমরা দেখাচ্ছি দাঁড়ান হোটেলটা,
আর এই হচ্ছে দেখুন আমাদের হোটেলটা। আর এই যে প্রপার্টিটা রয়েছে ওনাদের, এটা কিন্তু ওনাদের নিজস্ব প্রপার্টি। ওনাদের লাচেনেও বেশ কিছু প্রপার্টি রয়েছে। আর এই হচ্ছে দেখুন ওনাদের নিচের ফ্লোরের ব্যালকনি। এখান থেকে পাহাড়ের ভিউটা আপনাদের দেখায়, কি দারুণ লাগছে দেখুন। উপরে পাহাড়ে মেঘ জমে রয়েছে, এদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এই জায়গাটায় একটা ওয়াটারফলস রয়েছে, একটু জুম করলে বুঝতে পারবেন কি দারুণ লাগছে। তো চলুন, আমাদের রুম দিয়েছি ওপরে ফ্লোরে ব্যালকনি থেকে কিন্তু আরও সুন্দর ভিউ দেখা যায়, আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে দেখুন ওপরের ফ্লোরের ব্যালকনি, এখান থেকেও ভিউটা কি দারুণ লাগছে। আর এই হোটেলের সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে সামনে এতটা স্পেস রয়েছে, মানে আপনারা বারবিকিউ বলুন, আড্ডা, গল্প, মানে গান বাজনা, মস্তি সব কিছু করতে পারবেন। তো চলুন, আমাদের রুম দিয়েছে হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে। কোন রুমটা জানো? এটা না? তো এই হচ্ছে দেখুন আমাদের রুম। ওয়াও, রুমটা বেশ সুন্দর। এখানে বড়সড় একটা বেড রয়েছে, যেখানে আপনারা অনায়াসে কিন্তু 3 জন থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট, টাওয়াল, বালিশ সমস্ত কিছু রয়েছে। রুমটাও দেখুন বেশ বড়সড়। তার সাথে এই যে জানালাটা রয়েছে, এটা খুলবেন আর এরকম একটা সুন্দর ভিউ, বাইরে ঝিমঝিম বৃষ্টি, মেঘ, দারুণ দারুণ। আর এই দেখুন বেডের সামনেও দেখুন একটা জানালা রয়েছে, সেখান থেকে আমাদের ভিউটা একটু দেখায়। এই দেখুন শুয়ে শুয়ে এরকম ঝর্ণা আর পাহাড় দেখুন, দারুণ লাগছে। একটা এরকম বেডসাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল, কমপ্লিমেন্টারি নর্মাল জল রয়েছে। তার সাথে রুমটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর রুমটাও কিন্তু বেশ বড় সড়ো। তো চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে দেখুন ওয়াশরুম, বেশ বড় সড়ো, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার, আয়নাটা একটু বেঁকে রয়েছে, সোজা করে দিই, আবার বেঁকে গেছে। বেসিন রয়েছে, তার সাথে বালতি মগ রয়েছে। আর এখানে একটা জানালা রয়েছে মনে হচ্ছে, দেখি তো খুলে কি দেখা যাচ্ছে। ওয়াও, মানে বাথরুম করতে করতে এরকম ভিউ। এই জায়গায় ঠিক বসবেন আর এখান থেকে এরকম ভিউ, পুরো ইউনিক কনসেপ্ট। তো চলুন, অনেকটা জার্নি করে এসেছি, কারণ কালকে নর্থ সিকিমের মেন জায়গাগুলো আমরা যাব। 0 পয়েন্ট, ইয়ামথ্যাং ভ্যালি, রাস্তার সৌন্দর্য, যেতে যেতে বেশ কিছু নদী, তারপর এখন সবুজে মোড়া ভ্যালি, সব কিছু থাকবে। তো অনেকটা জার্নি হয়ে গেছে, এবার একটু রেস্ট নিই। আর এই যে ভিউ, এই ভিউ দেখে আমার সন্ধ্যা রাত সব পেরিয়ে যাবে। সন্ধ্যাবেলা একটা লম্বা ঘুম দিলাম, আর এখানে ঠান্ডা কিন্তু ভালো জাঁকিয়ে পড়েছে। এখন চলে এসেছি ডিনার করতে, 8:30 মতো বাজে। খুব আগে ডিনার হয়ে যায়। ডিনারে পুরো বাঙালি খাবার, গরম গরম কী কী রয়েছে একটু দেখাই। এখানে দেখুন সাদা ভাত রয়েছে, স্যালাড, গরম গরম আলু ভাজা, তার সাথে ডাল একটা জায়গায় দিয়ে দিয়েছে 3 জনের, আর তার সাথে এরকম কষা কষা একদম চিকেন। তো চলুন, বেশি দেরি করে লাভ নেই, খাবার যত লেট করবো তত কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এই ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার কেমন লাগছে? সত্যি বলতে বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার তো একটু বেশি ঠান্ডা লাগে। আর এই গরম গরম খাবার পেয়ে একদম মানে প্রাণটা জুড়িয়ে গেল। রিতম? বেশ ভালোই লাগছে। এখনো তো চিকেনটা ট্রাই করিনি, চিকেনটা কিন্তু বেশ ভালো মতোই গন্ধ ছাড়ছে, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তো চলুন খেয়ে নিই, আজকের মতো শুভরাত্রি। এখন সকাল 7টা মতো বাজে, আর জাস্ট অভিলাষ ডাকলো, বলছে অপূর্বটা বাইরের ভিউটা দেখো। ভিউ আর কি দেখবো, কালকে তো চরম পরিমাণে বৃষ্টি হয়েছে, কি আর দেখা যায়। দেখুন কি দেখা যাচ্ছে, জাস্ট শুয়ে শুয়ে এরকম যদি সকালটা পাই। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এখানে দিয়েছে হচ্ছে ম্যাগি। আর এরকম ওয়েদারের সাথে যাই দিক না কেন সেটাই স্বর্গ, দারুণ লাগছে। দেখুন ভিউটা। তো এখন 8টা মতো বাজে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। তার কারণ হচ্ছে এখন তো পুরো নীল আকাশ রয়েছে, কিন্তু এই আকাশের তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো এখন 8:30 মতো বাজে, আর আমরা রওনা দিয়ে দিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন একদম চঞ্চলা তিস্তা। এই তিস্তার উৎপত্তি তো আমরা যাবোই, মানে যেখানে 0 পয়েন্ট রয়েছে। আর লাচুং থেকে ইয়ামথ্যাংয়ের দূরত্ব খুব একটা না, ওই 20 কিলোমিটার মতো। রাস্তা মোটামুটি ভালোই রয়েছে, 1 ঘন্টা মতো সময় লাগবে। তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে 0 পয়েন্ট। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এখানে দেখুন কত সুন্দর লেখা রয়েছে আই লাভ লাচুং। মানে যখন এখানে স্নোফল হয়, পুরো বরফে ঢেকে থাকে, যেগুলো আপনারা রিলসে দেখেন যে আই লাভ লাচুংয়ের নিচে বরফ পড়ে রয়েছে, দারুণ লাগে। এদিকে সুন্দর পতাকা উঠছে আর দূরের পাহাড়ের ভিউটা। সিকিম এই টাইমে পুরো মন কেড়ে নিয়েছে, কারণ যেখানেই দাঁড়াচ্ছি সেখান থেকেই অসাধারণ ভিউ। সত্যি কি লাগছে দেখুন এই জায়গাটা, দূরে উঁচু উঁচু পাহাড়, আর তিস্তার জলের কালারটা যেরকম ঘোলা দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে কিন্তু একেবারেই ঘোলা নেই, পর্যটকই নেই, আমি একা রয়েছি এই জায়গাটায়। দারুণ, অনেকটা হেঁটে চলে এসেছি আপনাদেরকে শুধু ওইখানে ছোট্ট একটা সাঁকো রয়েছে, ওখান থেকে ভিউটা দেখাবো বলে। দারুণ। যদি মানে একটু রিস্ক নিতে পারেন, আমি বলবো বর্ষায় আসুন সিকিম। মানে যে কি নিয়ে যাবেন সাথে করে, চিরজীবন মনে থাকবে। আমাদের প্রথম যাওয়ার কথা ছিল হচ্ছে ইয়ামথ্যাং ভ্যালি। তো আমরা রাস্তায় বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি।
এখন আমরা চলে যাবো হচ্ছে 0 পয়েন্ট। তার কারণটা হচ্ছে ওয়েদার এই মুহূর্তে কিন্তু ভালো রয়েছে। এবার যদি ওয়েদার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ইয়ামথাং থেকে আর 0 পয়েন্টের কোনো গাড়ি ছাড়বে না। তো তার জন্যে প্রথমে 0 পয়েন্ট, তারপর 0 পয়েন্ট থেকে যখন আমরা ব্যাক করে আসবো তখন ইয়ামথাং ভ্যালি ঘুরে দেখবো। আর এই ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের দূরত্ব হচ্ছে ওই 36 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টার উপর, মানে 1.5 ঘন্টার সময় কিন্তু আমাদের লাগবে যেতে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই 0 পয়েন্ট কিন্তু কোনো প্যাকেজের মধ্যে থাকে না, মানে আপনারা যে প্যাকেজে আসুন না কেন এটা কিন্তু ড্রাইভারকে এক্সট্রা 4000 টাকা পে করে আপনাদেরকে ঘুরতে হবে। এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন কাটাও, সেটাও কিন্তু দাদা কাটাওয়ের রেট কত? কাটাওয়ে হচ্ছে কিন্তু 3000 টাকা। এখন 11:40 মতো বাজে আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে 0 পয়েন্টে। তবে প্রচুর খিদে পেয়েছে, এখানে দোকানপত্র রয়েছে, এখান থেকে টুকটাক ওই ম্যাগি ফ্যাগি খাবো। আপনারা মানে অফ টাইমে এলেও কিন্তু দোকান পেয়ে যাবেন, সিজনের সময় এদিকে সমস্ত দোকান খোলা থাকে, এখানে সমস্ত কিছু পানিও পেয়ে যাবেন, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। একটু ম্যাগি খেয়ে নিই। এই হচ্ছে দেখুন দোকান, এখানে ম্যাগি হচ্ছে 80 টাকা করে, তার সাথেও কিন্তু এরকম ছোলা সিদ্ধও পেয়ে যাবেন। তো এই হচ্ছে এই মুহূর্তে 0 পয়েন্ট। দেখুন পুরো ভ্যালি হালকা সবুজে মোড়া, এই মুহূর্তে কোনো বরফ নেই। তবে আপনারা যখন ওই শীতের সময় আসবেন, মানে অ্যাকচুয়ালি যেটা সিজন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, পুরো বরফে ঢেকে থাকে, মানে দুর্দান্ত লাগে। তবে এই সময় যে একবারে খারাপ লাগছে তা একেবারেই নয়, কারণ এখানে নদীটা কিন্তু দারুণ লাগছে। আর এই হচ্ছে কিন্তু তিস্তার উৎপত্তি, সামনে যে গ্লেসিয়ার রয়েছে ওখান থেকে বেয়ে 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 তিস্তা এইভাবে বয়ে যাচ্ছে। আর এই 0 পয়েন্টে সারা বছর কিন্তু কম বেশি ঠান্ডা থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় অবস্থিত কিন্তু এই 0 পয়েন্ট। সামনে দেখুন একটা সুন্দর ব্রিজ করে দেওয়া রয়েছে। তো চলুন দেখি একটু ব্রিজের দিকে যেতে পারি কিনা। ওয়াও, অন্যরকম এক্সপিরিয়েন্স, নিচে ঠান্ডা জল বয়ে যাচ্ছে, এগুলো পুরো অন্য সময় বরফে ভর্তি থাকে। এই হচ্ছে দেখুন ব্রিজটা, কি দারুণ লাগছে, চারিদিকে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। ওই দূরে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট, ওই জায়গাটা তো অবশ্যই যাব। তো এই সময় 0 পয়েন্টের একটা আলাদাই কিন্তু মজা। আর এই হচ্ছে দেখুন সেই জায়গা, সেলফি পয়েন্ট, আই লাভ 0 পয়েন্ট। চারিদিকে ভ্যালিটা দেখুন, দেখুন একটা বাচ্চা 0 পয়েন্ট ঘুরতে চলে এসছে। হ্যালো, হাই হাই हाय कर दो, हेलो कर दो, हेलो দেখুন কান্না স্টপ হয়ে গেল ক্যামেরা দেখে। এরকম ছোট বাচ্চাও কিন্তু 0 পয়েন্টে ঘুরতে এসছে, তো আপনারা কেন পারবেন না? শ্বাসকষ্টের প্রবলেম এই মুহূর্তে হচ্ছে না, বরফের সময় একটু পাতলা হালকা পাতলা হতে পারে, তবে ভালোই লাগছে। আপ কাহা সে হো? हम आगरा यूपी। কেসা লাগা সিকিম? बहुत अच्छा, बहुत प्यारा है। তো চলুন, বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। এখানে কিন্তু ভালো রকম ঠান্ডা আছে। মোটামুটি যদি আপনারা মার্চ এপ্রিল সময় আসেন তাহলে প্রচুর ফুল দেখতে পাবেন, মানে পুরো ভ্যালিটা কিন্তু ফ্লাওয়ারে ঢেকে থাকে। তো এখন ঘড়ি কাটার সময় দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ইয়ামথাং ভ্যালিতে। এই হচ্ছে দেখুন ইয়ামথাং ভ্যালি, সুন্দর সাদা সাদা পতাকা উঠছে, ওদিকে বেশ কিছু রঙিন পতাকা রয়েছে। আর আপনাদের মনে হতেই পারে জাতীয় পতাকা নিয়ে কী করছি, সামনে 15ই আগস্ট, তার জন্য বেশ কিছু রিলস শ্যুট করলাম, বেশ কিছু ফটো তুললাম। আর এখান থেকেও সামনে কিন্তু দেখুন একটা নদীর ভিউ দেখা যাচ্ছে, মানে পুরো ভ্যালিটা কিন্তু ফ্লাওয়ারে ভর্তি রয়েছে আর সুন্দর নদী বয়ে যাচ্ছে। যাবো ওই জায়গাটা অবশ্যই। তাছাড়াও এই জায়গা থেকে পাহাড়ের ভিউটা কি দারুণ লাগছে, দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। আর এই ইয়ামথাং ভ্যালির উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,500 ফুট। আর বসন্তের সময় মানে মার্চ মাসে এই ভ্যালি পুরো ফুলে ভরে থাকে, তাই একে কিন্তু সিকিমের ভ্যালি অফ ফ্লাওয়ারও বলা হয়। আর যখন শীতের সময় আসছে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে পুরো জায়গাগুলো দেখছেন পুরো ভ্যালিটা কিন্তু বরফে মোড়া থাকে। আর হাঁটতে হাঁটতে একদম নদীর সামনেটায় চলে এলাম, কি দারুণ লাগছে। বেশ কিছু পাখির কিচিরমিচির রয়েছে, মানে র সাউন্ডটা আলাদাই, নদীর বয়ে যাওয়ার শব্দ তার সাথে পাখির শব্দ। তো এখন 5টা মতো বাজে। নর্থ সিকিম থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 4:30 হয়ে গেছে, কারণ আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এদিকে লাঞ্চে কী কী রয়েছে একটু দেখিয়ে দিই। গরম গরম ডাল রয়েছে, সয়াবিনের তরকারি রয়েছে, আর এখানে রয়েছে ডিমের কারি। তো ঠান্ডার সময় বেশি দেরি করে লাভ নেই, গরম গরম যা পাবো সেটাই অমৃত বলে খেয়ে নিই, কি বলো? একদম। চলো। সুপ্রভাত, আজ আমাদের সিকিম ভ্রমণের 5ম দিন। আজ আমরা এই লাচুংয়ের হোটেল থেকে চেক আউট করে চলে যাচ্ছি হচ্ছে গ্যাংটক।
গ্যাংটকে আজকে দিনটা স্টে করব, কালকে চলে যাবো হচ্ছে একদম এনজিপি। আমরা তো বর্ষায় সিকিম ভ্রমণ করলাম, তবে আপনারা যখন আগামী দিনে মানে পুজোর সময় বা শীতের সময় আসছেন সুন্দরভাবে কিন্তু প্ল্যান করতে পারেন। আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছে ওকুট ভ্যালি রিট্রিট। কত কি খরচা পড়েছে ডেসক্রিপশনে তো লেখা থাকবে, তার সাথে খরচাটা নির্ভর করছে আপনারা কত জন আসছেন, শেয়ারে করছেন নাকি রিজার্ভে করছেন, কত দিন করছেন, তো এসবের উপর নির্ভর করে কিন্তু খরচা হয়। ওনাদের হোটেল, খাওয়া দাওয়া, পারমিট সমস্ত কিছু কিন্তু বেশ ভালোই ছিল। ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়াই থাকবে, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল আমার বর্ষায় সিকিম ভ্রমণ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গন্তব্যে। আজকের মতো টাটা, সবাই টাটা করে দাও।